সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে টেস্টোস্টেরন হরমোন এবং শুক্রাণু বৃদ্ধির একটি গভীর সম্পর্ক রয়েছে এবং এটি পুরুষের প্রজনন প্রক্রিয়াকে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালনের ক্ষেত্রে দুইটির ভিতরে একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং এদের মাঝে রয়েছে বৈজ্ঞানিক গভীর সম্পর্ক। এছাড়াও রয়েছে, আপনি কি জানেন যে আপনার এই টেস্টোস্টেরন হরমোনের সমস্যাজনিত কারণে আপনার জীবনে আপনার পার্টনারের প্রতি অত্যন্ত আকর্ষণ কমে যায়, তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনার মনের ভিতর। আপনি কি জানেন যে আপনার এই টেস্টোস্টেরন হরমোনের সমস্যা দিনে দিনে দুর্বলতার দিকে যে অর্থাৎ উৎপাদন কমে যে আপনার পার্টনারের প্রতি আপনার একেবারে চাহিদা কমে যাচ্ছে। এবং আপনি কি জানেন আপনার এই টেস্টোস্টেরন হরমোন আপনাকে শারীরিক মানসিক বিকাশ বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এটা কি আপনি জানেন যে টেস্টোস্টেরন হরমোন আপনাকে কিভাবে আপনার দৈনন্দিন জীবনের কার্যকরী ভূমিকাগুলো পালন ক্ষেত্রে বা সক্রিয় ভূমিকা পালনের ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে? আপনি কি জানেন যে আপনার শুক্রাণু বৃদ্ধির ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কোনোভাবে আপনার বন্ধ্যাত্ব অর্থাৎ আপনি সন্তান ধারণে অক্ষম হয়ে পড়বেন অথবা আপনার দৈনন্দিন কাজের প্রতি স্পৃহা একেবারেই কমে যায়? তাহলে আমাদের এই আলোচনার বংশ বৃদ্ধির ক্ষেত্রে শুক্রাণু অত্যন্ত প্রয়োজনীয়, অর্থাৎ প্রজনন প্রক্রিয়াকে অব্যাহত রাখার ক্ষেত্রে আপনার অবশ্যই টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা মারাত্মকভাবে পালন করে। এবং টেস্টোস্টেরন হরমোন যদি আপনার শরীরে বিলুপ্তির দিকে চলে যেতে থাকে তাহলে কি আপনি বাহ্যিকভাবে এটাকে কোনো মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে দিতে পারেন? তো চলুন আমাদের আজকের এই আলোচনাটি আপনার জীবনে অবশ্যই লেগে যাবে, কারণ আপনার জীবনে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি। যেহেতু টেস্টোস্টেরন হরমোন একটা পুরুষের পুরুষালী আচরণ এবং তার প্রজনন যৌন চাহিদাকে বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করায় এবং একটা নারীর প্রতি দীর্ঘক্ষণ যে মেলামেশার যে চাহিদা তৈরি করে এটার একমাত্র কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তাহলে এই টেস্টোস্টেরন হরমোন কিভাবে বৃদ্ধি করা যায় এবং এটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এবং এই টেস্টোস্টেরন হরমোন এবং শুক্রাণু বৃদ্ধির কার্যকর পদ্ধতি কি কি এবং কিভাবে পুষ্টিগুণ এবং ডায়েটের মাধ্যমে আপনার শরীরে এই টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করতে পারবেন। এবং এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এবং শুক্রাণুর পরিমাণ যদি আপনার শরীরে অত্যন্ত কমে যায় সেক্ষেত্রে আপনার শারীরিক মানসিক ভাবে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা নেতিবাচক অবস্থান তৈরি হতে পারে সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তো সেক্ষেত্রে আমাদের আলোচনার শেষ অংশ পর্যন্ত দেখবেন আশা করছি এবং আলোচনাটি অবশ্যই আপনার সুস্বাস্থ্য গঠনের ক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন আলোচনায় ফিরে যাই। টেস্টোস্টেরনের ভূমিকা। টেস্টোস্টেরন হরমোন মূলত পুরুষ হরমোন। এটি টেস্টিসের লেডি কোষ থেকে সাধারণত উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই টেস্টোস্টেরন হরমোনকে কিভাবে প্রাকৃতিক উপায়ে এবং টেস্টোস্টেরন এবং শুক্রাণু বৃদ্ধির যে উপায়গুলো রয়েছে সেটি নিয়ে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যায়। টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিক উপায়ে এবং জীবনযাত্রাকে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি পেয়ে আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে। তাহলে আসুন আলোচনা করি যে কি ধরনের স্বাভাবিক জীবনযাপন আমরা পালন করতে পারি। পর্যাপ্ত ঘুম। আপনি যদি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন অর্থাৎ সাউন্ড স্লিপ দেন তাহলে আপনার শরীরে এই পর্যাপ্ত ঘুমের মাধ্যমেই আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটতে পারে এবং এই প্রক্রিয়াটি সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি নিয়মিত করে আপনার রাত 10টার ভিতরেই ঘুমিয়ে পড়বেন এবং রাত 2টোর ভিতরে কখনোই আপনার ঘুমটা যেন পরিপূর্ণ হয় এটার দিকে খুব খেয়াল করবেন, কারণ এই সময় টেস্টোস্টেরন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীর তার নিজস্ব প্রক্রিয়া গঠনের ক্ষেত্রে। এছাড়া রয়েছে শারীরিক ব্যায়াম। আপনি অবশ্যই ভারী জিনিস উত্তোলনের ক্ষেত্রে এই ব্যায়ামটি করতে থাকবেন আপনার প্রত্যাহিক জীবনে একটি নির্দিষ্ট সময় মেনে। তাহলে দেখবেন যে আপনার এই ভারী উত্তোলন এই প্রক্রিয়া এবং কেগেল এক্সারসাইজ যদি নিয়মিত করতে থাকেন সেক্ষেত্রে আপনার অত্যন্ত হরমোনের মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে এই ব্যায়ামগুলি অত্যন্ত কার্যকর। এবং নিয়মিত করে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক অ্যাক্টিভিটি যদি আপনি ঠিক রাখেন অর্থাৎ নিয়মিত করে যদি আপনার দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত থাকেন এবং এই ব্যায়ামগুলো যদি সময় অসময়ে করতে থাকেন তাহলে দেখবেন একটি নির্দিষ্ট সময় আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাগুলো বেড়ে যাচ্ছে। ওজন নিয়ন্ত্রণ অর্থাৎ ওভার অবিসিটি। আপনি যদি অতিরিক্ত মোটা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই টেস্টোস্টেরন হরমোনটা অত্যন্ত দমিয়ে যেতে পারে অর্থাৎ কমে যেতে পারে। অর্থাৎ আপনাকে যদি আপনার এই টেস্টোস্টেরন হরমোন যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার অতিরিক্ত ওজনকে দ্রুত কমিয়ে ওজনকে ঠিক রাখতে হবে। এছাড়াও রয়েছে মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ যদি আপনি অতিমাত্রায় পেয়ে থাকেন এবং প্রতিনিয়ত যদি আপনার প্রত্যাহিক বা দৈনন্দিন জীবনে অতিমাত্রায় টেনশন করতে থাকেন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার ভোগেন সেক্ষেত্রে আপনার কর্টিসল হরমোন বৃদ্ধি পেয়ে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে। আর টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনার যৌন চাহিদা অবশ্যই কমে যাবে। এছাড়া রয়েছে ঢিলে ঢালা পোশাক পরা। আপনি আপনার আন্ডার প্যান্ট অথবা যে প্যান্টটি আপনি নিয়মিত পরে থাকেন সেই প্যান্টটি যদি অতিমাত্রায় টাইট হয়
সেক্ষেত্রে আপনার টেস্টিসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বহন করতে পারে। সেক্ষেত্রে আপনার শুক্রাণুর গুণগত মান কমে যেতে পারে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই কমে যেতে পারে। খাদ্য ও পুষ্টি, ডায়েট ও নিউট্রিশন, আপনি অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করবেন, অর্থাৎ প্রতিদিন সকালবেলা যে রোদটি আপনি পাচ্ছেন সেটি অবশ্যই আপনার দেহে আধা ঘন্টা অবশ্যই লাগাবেন। এটি আপনাকে ভিটামিন ডি সরবরাহের ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, আপনি অবশ্যই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন এবং কি ধরনের ডায়েট চার্ট ফলো করলে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে এটা আমাদের পূর্ববর্তী আলোচনা রয়েছে। ইচ্ছা করলে আপনি আমাদের স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে আপনি আমাদের পূর্ববর্তী লেকচারগুলো দেখতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনি অবশ্যই গ্রহণ করবেন। জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনার শুক্রাণু এবং হরমোনকে বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। এবং স্বাস্থ্যকর ফ্যাট, অবশ্যই আপনি স্বাস্থ্যকর ফ্যাট খাবার গ্রহণ করবেন। এছাড়া রয়েছে ওমেগা স্বাস্থ্যকর ফ্যাট, অলিভ অয়েল এবং অ্যাভোকাডোতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট হরমোনকে বৃদ্ধি করার ক্ষেত্রে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন না তাহলে এই টেস্টোস্টেরন হরমোন যদি শরীর থেকে কমে যায় অর্থাৎ বিলুপ্ত হয়ে যায় বা কমতেই থাকে, সেক্ষেত্রে কি ধরনের শারীরিক এবং মানসিক নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় এটা নিয়ে একটু আলোচনা করি এবং এর থেকে স্থায়ীভাবে সমাধান পাওয়া যায় কিভাবে এটি নিয়ে আমরা আলোচনা করি। আপনার কি জানতে ইচ্ছে করে না যে কিভাবে একটি মানুষ এই সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পায়? তাহলে ধৈর্য ধরে আরেকটু আলোচনা শুনুন এবং স্থায়ী সমাধানের জন্য অবশ্যই আপনাকে মানসম্মত দিক নির্দেশনা দেবো ইনশাআল্লাহ। যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষতি, অর্থাৎ যৌন চাহিদা দ্রুত হ্রাস পাওয়ার একটা দারুণ ভূমিকা পালন করে। যৌন আকাঙ্ক্ষা হ্রাস, যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা দিনে দিনে কমতে থাকে সেই ক্ষেত্রে আপনার যৌন চাহিদা একেবারেই কমতে একেবারেই আপনার যৌন চাহিদা কমে যেতে পারে, অর্থাৎ আপনার লিঙ্গ উত্থান একেবারেই দুর্বল হয়ে যেতে পারে। আপনার শরীরে আর যৌন আকাঙ্ক্ষা থাকলেও যৌন চাহিদা থাকলেও আপনার উত্থান শক্তি একেবারে দুর্বল হয়ে যেতে পারে। এক্ষেত্রে শুক্রাণুর গুণগত মানও কমে যাবে এবং শুক্রাণুর গুণগত বৃদ্ধিও কমতে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, উত্থানজনিত সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, আপনি মনের দিক থেকে অনেক আশা করতেছেন যে আপনি যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যথেষ্ট মানসিকভাবে চাচ্ছেন, কিন্তু আপনার কোনোভাবেই উত্থানজনিত সমস্যা, উত্থান হচ্ছে না অর্থাৎ ইরেকশন ধরে রাখতে আপনি পারতেছেন না। সেক্ষেত্রে আপনার উত্থানজনিত সমস্যা আপনাকে প্রতিনিয়ত তাড়না করতেছে, অর্থাৎ আপনি মানসিকভাবে চাচ্ছেন কিন্তু শারীরিকভাবে আপনি কোনোভাবে নিজেকে তৈরি করতে পারতেছেন না। অর্থাৎ আপনার টেস্টোস্টেরন হরমোন সরাসরি মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যেটা সরাসরি যৌন চাহিদাকে প্রভাবিত করে, কিন্তু সেই অংশটা যদি আপনার হরমোনের সমস্যা যদি হয়ে যায়, অর্থাৎ আপনার যদি টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই আপনার যৌন চাহিদা কমে যাবে। আপনার অন্ডকোষের হ্রাস বৃদ্ধি, আপনার এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি কমে যায় সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার অন্ডকোষ কোনো একটা ছোট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার যৌন চাহিদাও কমে যেতে পারে। সারাদিন কাজে মনোযোগ না থাকা, আপনার যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় তাহলে দেখবেন যে আপনার সারাদিন কাজে আপনি কোনো স্বস্তি পাচ্ছেন না, সারাদিন ঝিমঝিম কাজ করতেছে, আপনার ক্লান্তি কাজ করতেছে, আপনি মানসিকভাবে কোনোভাবেই স্বস্তি পাচ্ছেন না, আপনার আচরণ অত্যন্ত খিটখিটে হয়ে যাওয়া। আপনি যদিও যথেষ্ট ঘুম দিচ্ছেন কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার আচরণ অত্যন্ত খিটখিটে হয়ে গেছে। এছাড়াও আপনার পেটের মেদ বৃদ্ধি পেয়ে যাওয়া, এটাও একটি বড় হরমোনজনিত সমস্যা যে কারণে আপনার এই পেটের মেদ বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও রয়েছে নানাবিধ কারণ। একটি গবেষণায় দেখা গেছে যে আপনার শরীরে হৃদরোগ এবং হার্টের সমস্যা অবশ্যই দেখা দিতে পারে যদি আপনার কম টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় এবং দীর্ঘদিন যদি আপনি লো টেস্টোস্টেরন হরমোনে ভুগতে থাকেন তাহলে আপনার একটা সময় অবশ্যই টেস্টোস্টেরনের এই ঘাটতির পরিপ্রেক্ষিতে অবশ্যই হৃদরোগ এবং হার্টের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ আপনার শরীরে অবশ্যই আসতে পারে। তাছাড়াও আপনার টাইপ 2 ডায়াবেটিসের একটি ঝুঁকি বৃদ্ধির ক্ষেত্রে দেখা গেছে যে লো টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স সংবেদনশীলতা তৈরি করার ক্ষেত্রেও আপনার এই লো টেস্টোস্টেরন হরমোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই অবস্থা থেকে আপনাকে কিভাবে পরিত্রাণ পেতে হবে? যদি আপনি এই অবস্থা থেকে স্থায়ীভাবে পার্মানেন্টলি সলিউশন আপনি পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে এমনভাবে আপনি আপনার জীবনযাপনকে পরিচালনা করুন যে আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পরিচালনার ক্ষেত্রে আপনার এই টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত কার্যকরীভাবে আপনার দেহে আবার পুনরায় বৃদ্ধি পাবে এবং আপনি অবশ্যই মানসম্মত জীবনযাপন পরিচালনার পাশাপাশি আদর্শ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করবেন। আপনি যদি আপনার নিকটস্থ কোনো ভালো কনসালটেন্ট হোমিওপ্যাথ ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে পারেন কিছুদিন ধরে তাহলে দেখবেন আপনার এই টেস্টোস্টেরন হরমোন মাত্রা আবার পুনরায় বৃদ্ধি পাচ্ছে এবং আপনার শরীরে স্পারমাটোজেনেসিস অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং আপনার শুক্রাণু বৃদ্ধির মান অবশ্যই বেড়ে যাচ্ছে এবং
এবং শুক্রাণু গুণগত মান বৃদ্ধি পেয়ে আপনার অবশ্যই জৈবিক চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে এবং আপনি দীর্ঘ সময় ধরে আপনার পার্টনারের সাথে মেলামেশার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারতেছেন এবং দীর্ঘ সময় আপনি আপনার সুখময় জীবনকে উপভোগ করতে পারতেছেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে না, আপনার এই সুন্দর চিকিৎসার জন্য আপনি আপনার বিশ্বস্ত কোনো চিকিৎসক পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি আমাদের দেখানো অনলাইনে আমাদের নাম্বারটি নিয়ে আমাদের সাথে সরাসরি ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের কাছে, অথবা আপনি অনলাইনে চিকিৎসা নিয়ে দূরের থেকে আপনি এই সমস্যাটির থেকে স্থায়ী সমাধান পেতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।